আমি পিতামাতার প্রতি রহম করব না, সেই সন্তান না কুসন্তান, সেই সন্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় শাস্তিযোগ্য অপরাধে আইন হওয়া উচিত। না, এটা হয়তো অনেকে পজিটিভ চিন্তা থেকে করছে, অনেকে ব্যবসা করার জন্য করেছে, অনেকে বলতেছে যে বৃদ্ধ মানুষগুলাকে আমরা লালন পালন করে আত্মতৃপ্তির জন্য। যে সন্তান তার পিতামাতার দায়িত্ব নিবে না, তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং তাকে সাজা দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশে যে সন্তানরা মা বাবাকে অবজ্ঞা অবহেলা অসম্মান করতেছে এবং বৃদ্ধাশ্রম তৈরির যে একটা মহা উৎসব তৈরি হয়েছে, এভাবে কন্টিনিউ যদি চলতে থাকে, আপনি ভালো বলতে পারবেন যেহেতু আপনি একটা পত্রিকায় কাজ করতেছেন এবং ভালো দায়িত্বে আছেন এবং আপনি দেশে বিদেশে এবং বাংলাদেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্বে আপনি আছেন, আমি যতটুকু জানি। ইনশাআল্লাহ আমরা আপনার পরিচয়টা আপনার মুখ থেকেই নেব। আমি চাই এই বাংলাদেশে বৃদ্ধাশ্রম যেন আর না হয়, প্রতিটা সন্তান যেন তার মা বাবাকে নিজ গৃহেই রাখে। এই পারিবারিক আন্দোলন নিয়ে আমরা আপনার এখানে আসছি। ইনশাআল্লাহ আপনি আপনার সকল পরিচয়গুলো দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন, এরপর আমরা আপনাকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। আমি মাহমুদুল হাসান নিজামী, সভাপতি জাতীয় কবিতা মঞ্চ এবং সভাপতি জাতীয় সাংবাদিক মঞ্চ, সম্পাদক দৈনিক দেশ জগৎ এবং ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক ডেস্টিনি। আরও অনেক সামাজিক কাজ করি। আমার প্রকাশিত গ্রন্থ প্রায় 200-র কাছাকাছি। ইতিহাসের উপর আমার 40টার উপর বই আছে এবং বিষয়ের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি প্রতিটি শাখায় আমি কাজ করার চেষ্টা করছি। গুগলে, ইউটিউবে আমার 1000-এর উপর গাওয়া গান আছে, অনুসন্ধান করলে মাহমুদুল হাসান নিজে দেখতে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। তাই বাংলাদেশে বৃদ্ধাশ্রম হচ্ছে যে এইভাবে একটা হিরিক লেগে গেছে। আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল না। এই কালচারটা কেন এভাবে আসতেছে, এটার কারণ কি, এটা কিভাবে রোধ করা যায়, কিভাবে বাংলাদেশে বৃদ্ধাশ্রম বন্ধ করা যায়, কিভাবে বাংলাদেশের এই সন্তানদেরকে বোঝানো যায় যে তোমরা তোমাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবা না, কারণ তুমি তোমার মা বাবার জন্য যতটুকু করবা তোমার সন্তান তোমার জন্য ঠিক ততটুকুই করবে। আমাদের একটা ডায়লগ আছে। এখন আপনি এই ব্যাপারে কি বক্তব্য দিবেন প্লিজ? না, বৃদ্ধাশ্রম থাকতে পারবে না। বৃদ্ধাশ্রম হলো যে সেই সব দেশের জন্য যেই সব দেশের সামাজিক বন্ধন নেই, সেই সব দেশের জন্য বৃদ্ধাশ্রম। যেসব দেশে মা বাবারা সন্তানকে জন্ম দিয়ে তারকে চাইল্ড হোমে রেখে দেয়, নিজেরা লালন পালন করে না, যেই দেশে রাষ্ট্রের দায়িত্ব বৃদ্ধা এবং বিধবাদের দায়িত্ব এবং শিশুর দায়িত্ব রাষ্ট্রের, সেই দেশে বৃদ্ধাশ্রম হতে পারে। আমাদের দেশে একটা সামাজিক অবকাঠামোর মধ্যে আমরা আছি, মায়া মমতার বন্ধনে আমরা একটা পরিবার গড়ে তোলা, একটা পারিবারিক ব্যবস্থার মধ্যে বাংলাদেশ মুসলমান বিশ্ব গড়ে উঠেছে। এই কারণে আমাদের নবীজি বলেছেন যে পিতা মাতার প্রতি দায়িত্ববান না সে আমার উম্মত না। সুতরাং যে পিতা মাতার উপর ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এমন পিতা মাতার সাথে আচরণ করো না, নবীজি বলেছেন এমন আচরণ করো না যেমন তাদের বুক থেকে বেদনার বিষাদের সুর বেরিয়ে আসে। সুতরাং আজকে আমরা যে বৃদ্ধাশ্রমের মাধ্যমে যে কে বাস্তবায়ন করছি, এটা খুবই অন্যায়। পিতামাতার মানুষ শুধু খাওয়া দাওয়া বড় কথা না, যখন কোনো সব মানুষ তার প্রিয়জনকে কাছে পায় না, তার চেয়ে বেশি বেশি বেদনাময় বিষাদময় আর কিছু হতে পারে না। সুতরাং এই নবীজি হাদিসে নিষিদ্ধ কে বাস্তবায়ন করার জন্য এখানে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। এই বৃদ্ধাশ্রম ভেঙে দেওয়া উচিত, কারণ প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সন্তানের দায়িত্ব পিতামাতাকে লালন করা। যেভাবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা বলা হয়েছে, কোরআন শরীফে বলেছেন যেভাবে পিতামাতার জন্য কবরে গিয়ে দোয়া করো, রব্বির হাম, হে প্রভু আমার পিতামাতাকে এইভাবে রহম করে যেভাবে আমাকে শৈশবে রহম করছেন। আর শৈশবে আমি পিতামাতার প্রতি রহম করব না, সেই সন্তান না কুসন্তান, সেই সন্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় শাস্তিযোগ্য অপরাধে আইন হওয়া উচিত। আচ্ছা, আপনার জানা মতে আমরা দেখতেছি বাংলাদেশে যারা বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনা, তারাও বাংলাদেশের শিক্ষিতের শীর্ষে আছেন, যারা বৃদ্ধাশ্রমে দিচ্ছেন তারাও শিক্ষিতের শীর্ষে আছেন। এই বিষয়টা আপনি কি ব্যাখ্যা দেবেন? না, এটা হয়তো অনেকে পজিটিভ চিন্তা থেকে করছে, অনেকে ব্যবসা করার জন্য করেছে, অনেকে বলতেছে যে বৃদ্ধ মানুষগুলাকে আমরা লালন পালন করি আত্মতৃপ্তির জন্য। যেমন আমি রংপুরে একটা বৃদ্ধাশ্রমে গেছি, উনি বলে যে আমার মা বাবাকে লালন পালন করার মতো আমার মা বাবাকে পাই নাই, সেজন্য আমি বৃদ্ধাশ্রম খুলছি, যারা আসছে তাদের খুব যত্ন করে খাওয়াবো আমার মনের সাহস। উনি অনেক ধনী মানুষ, ওনার এখানে ব্যবসা, আরো কিছু বেরিয়েছে ব্যবসা করার জন্য অসহায় মানুষকে নিয়ে। এই কোনো বৃদ্ধাশ্রম চাই না, যেখান থেকে বৃদ্ধাশ্রমে লালন পালন করবে না তাকে সাজা দেওয়ার জন্য 20 বছর 15 বছর সাজা এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করে পিতামাতার নামে
করার জন্য আমি অনুরোধ করবো রাষ্ট্রকে আইন করার জন্য। আচ্ছা, আমরা ডক্টর ইউনূসকে একটা স্মারকলিপি দিতে চাচ্ছি বাংলাদেশে বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনে, এটা আপনি কিভাবে দেখবেন? খুবই দরকার, এবং উনি আশা করি এটা পদক্ষেপ নেবেন, কারণ উনি ওনার পরিবার, ওনার যে পরিবার একটা ইসলামী পরিবার, ওনার জন্ম, ওনাদের পারিবারিকভাবে একটা মাদ্রাসা আছে চট্টগ্রাম ভাদুয়াতে, ওনারা একটা ধার্মিক ফ্যামিলি, আর ধার্মিক মানেই তো পিতামাতার প্রতি কর্তব্য পরায়ণ। কোনো মাদ্রাসার শিক্ষক, কোনো মাদ্রাসার ছাত্র তার পিতামাতাকে বৃদ্ধাশ্রম পাঠায় না, বৃদ্ধাশ্রম পাঠিয়েছে শুধু আমাদের আধুনিক কথিত ফ্যান সাত পড়া বুদ্ধিজীবী শিক্ষক, আমাদের শিক্ষিতরা। এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতদেরকে বিরুদ্ধে আমাদেরকে মানবিক মূল্যবোধ তৈরির শিক্ষায় গড়ে তুলতে হবে, আমার শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আচ্ছা, আপনি কি আগামীকাল থেকে পদক্ষেপ নেবেন আপনার পত্রিকার মাধ্যমে বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনের জন্য কলম ধরবেন কিনা? হ্যাঁ, আমি তো আছি, সবসময় বলছি বৃদ্ধাশ্রম বন্ধ হোক, তার আগে আইন হোক, যে দেশে যে সন্তান তার পিতামাতার দায়িত্ব নেবে না তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং তাকে সাজা দিতে হবে। কোন শ্রেণীর সন্তানরা বেশি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, আপনার কাছে কি মেসেজ আছে? না, আমার কাছে মেসেজ তো বড় লোকের সন্তানেরা, শিক্ষিত সচিব, আমলা, ম্যাজিস্ট্রেট, এরকম এই শিক্ষিত নামদারি অশিক্ষিত অমানবিক মানুষগুলাকে আমাদের কুশিক্ষা ব্যবস্থার কারণে এই ব্যবস্থা হচ্ছে। সেই আধুনিক শিক্ষিত মানুষরা বেশি পিতামাতাকে বৃদ্ধাশ্রম পাঠাচ্ছে। কোনো রিক্সাওয়ালা বৃদ্ধাশ্রম পাঠায় নাই, কোনো মাদ্রাসা ছাত্র শিক্ষক পাঠায় না বৃদ্ধাশ্রম মা বাবাকে, কোনো সাধারণ মানুষ পাঠায় নাই, কোনো কৃষক পাঠায় নাই, শ্রমিক পাঠায় নাই, মা বাবাকে পাঠিয়েছে আমাদের আমলা, সচিব এবং বড় বড় শিক্ষিত, বড় বড় যাদেরকে প্রিয় মা বাবারা অনেক টাকা খরচ করে লেখাপড়া করিয়েছেন, নিজের সব ত্যাগ করে লেখাপড়া শিখিয়েছেন, সেই সন্তানরা মা বাবার সৌন্দর্য মুগ্ধ হয়ে মা বাবাকে ইগনোর করছে, মা বাবাকে অবহেলা করছে, বৃদ্ধাশ্রম পাঠাচ্ছে।